من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال رسول الله صلى الله عليه وسلم: يا أيها الناس قولوا لا إله إلا الله تفلحوا كما قال عليه الصلاة والسلام. দুনিয়ার মানুষ কাজে ব্যস্ত, আর কাজের মধ্যে সফলতা দেখায়। তা বলতে উন্নতির জন্য ওরা কাজ করে। যারা এই জাগতিক উন্নতির সম্বন্ধে চিন্তা ফিকির করে, উন্নত জাতির দৃষ্টান্ত দেয় যে অমুক জাতি, জাপানিরা, কোরিয়ানরা কত উন্নতি করে ফেলবে। কোরিয়ার দৃষ্টান্তনের সময় দেয়, কোরিয়ার স্বাধীন হয়েছে সম্ভবত 48 সনে, আর ইংরেজদের কাছ থেকে আমাদের স্বাধীনতা হচ্ছে 47, 1 বছর আগে। কিন্তু দুঃখ আফসোস করে বলে ওরা কোথায় চলে গেল, আমরা কোথায় করে যাব। কি করে ওরা কোথায় চলে গেল? কাজ করো বাবু, কাজ করো, বসে বসে হবে। আর আমাদের এই অবস্থা কেন? কাজ করি না, অলস। আল্লাহ তাআলা অলসতা দিকে দাওয়াত না দিলেও কাজ ছাড়ার দাওয়াত দেন। অলসতা নয়, কাজ ছাড়া। আমাদের সরাসরি বলছিল কাজ ছাড়ো, কিন্তু উনার ডাক শুনলে ওই হাতের কাজ ছাড়তেই হবে। দোকানদার দোকানে ব্যস্ত, কৃষক লাঙ্গল নিয়ে ব্যস্ত, তো লাঙ্গলও ছাড়তে হবে, দোকানও ছাড়তে হবে। যে যে কাজ করছে ওই কাজটাকে ছাড়তে হবে, মসজিদে তাকে জবাব দেবে। আর ওয়াজিব তো শুধু একবার ডাকে না, রোজ 5 বার। মসজিদ ডাকে তো মসজিদে গেল, মসজিদ যাওয়ার পরে আবার তো কথা কোনো শেষ হয় না। যেতে ভেবেছে নামাজ পড়ে চলে আসবো, নামাজ শেষ হলো তো তবলিগ ওয়াজ দিলে এলাম, আরেক ধাপ বেড়ে গেল, ওটা তার হিসাবের মধ্যে ছিল না। এর জবাবে যদি বসে যে ঠিক আছে সংক্ষিপ্ত কথা শুনে যাই, তো সংক্ষিপ্ত কথা শুনলো, তারপর বলে যে চলুন 3 দিনের জন্য। ওই কথা যদি শোনে তাহলে 3 দিনের জন্য, তারপর বলবে যে চলো 40 দিনের জন্য। একজন 3 দিনের জন্য একবার গিয়েছিল আমার পরিবার ভিতরে, এরপরে আর যায় না। কিছুদিন পরে হজে যাচ্ছে, তা আমি ওকে বললাম যে তুমি 3 দিনের জন্য যেতে পারো না, আর হজে চলে যাচ্ছ, আর হজে তো লাগবে কমপক্ষে 1 মাস বা প্রায় 1 মাস, টাকা তো আছেই, কষ্টও আছে। উত্তর বললো যে হজ আমি একবার করব তো হজ শেষ, আর তোমার 3 দিন দেবো তো যে শেষ তো হবে না, বরং বাড়তে থাকবে।
তো মুয়াজ্জিন প্রথম ডাকবে, তো মুয়াজ্জিন ডেকে এনে তারপরে আরেকজন হাতে ছেড়ে দেবে, সে আবার ডাকবে। তো ওই যদি করে তো ওর চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য যা যা সব সব। আর এই জন্য প্রথম থেকে লোকে ভয় পায়। ছেলে যদি বলে পিকনিকে যাবো, তো বাপ নিজের পকেট থেকে টাকা দিয়ে বলে হ্যাঁ ঠিক আছে যাবি, করে টুরে আয়। 3 দিনের জন্য যাবো, যে খবরদার পিকনিকে তো আরো দূরে যাবে, 3 দিন বেশি রাখবে। তো এই কি কথা, 3 দিনের জন্য যাবে, ওটা শেষ হবে, এটা বাড়তে থাকে। পিকনিকে একবার যাবে, গিয়ে করে চলে আসবে। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেছেন মানুষকে দিনের দিকে, আর দিন ওই মানুষকে কর্মমুখী জীবন থেকে ইবাদতমুখী জীবনের দিকে আনে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর ইনসানকে আল্লাহ তাআলা শুধু ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, ইবাদত ছাড়া অন্য কিছু করে না। তো আগে থেকেই বলে দেওয়া। কামাই রোজগার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে ব্যবসা করেছেন, আর ব্যবসায় সফলতাও ব্যবসা হিসাবে অর্জন করেছেন, অত্যন্ত দক্ষ ব্যবসায়ী ছিলেন। কিন্তু নবুয়তের পরে আর করে, এরপরে আর দিয়েছিল নেমনি। লোকে বলবে যে দিয়েছেন, নারীর জীবন করতে ওটা বোঝাই যায়, এখানে তাও সেই হিসাব না। কিছু লোকের সিগারেট খেত, প্রথম তো ধরে কম বয়সে, পরে আস্তে আস্তে বুঝে যে মহা ঝামেলা, টাকা পয়সা খরচ তো আছেই, দুর্গন্ধ আছে, স্বাস্থ্যের ব্যাপার আছে অনেকগুলো, তারপর আবার ছাড়তে চায়। এরকম কয়েকজন আলোচনা করতো যে সিগারেট ছাড়তে চায়, বেশিরভাগই বলে যে মুশকিল, কারণ লেগে গেলে ছাড়াতে মুশকিল। উপস্থিত একজন ছিল, সে খুব বইমতলা, কোনো ব্যাপারই নয়, আমি অনেকবার ছেড়েছি, সিগারেট ছাড়া একেবারে সহজ ব্যাপার, বহুবার ছেড়েছি। ওখানে তো বোঝাই যায় যে বহুবার ছেড়েছে মানে বহুবার ধরেছে, ছাড়িনি। কিন্তু আল্লাহওয়ালারা যে দেন ওই একই যুক্তি এখানে ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য দেশে নেওয়ার পথ কম, বাকিরা সদকা নিতে পারে, যাকাত দিতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের কারোর জন্য ওটা জায়েজ নয়। হাদিয়া নেন, যে হাদিয়া খুব, হাদিয়া যত নেন তার চেয়ে বেশি দেন। এক গ্রামের লোক হাদিয়া নিয়ে এলো উট, তো উট, একটা উট হাদিয়া দিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 6টা দিল। সে ফিরে গেল 6টা নিয়ে, একটু অসন্তুষ্ট। তা কেন? আশা করেছিল আরো বেশি দেবে, একটা দিয়ে 6টা পেল, তাও অসন্তুষ্ট, আরো বেশি আশা করেছিল। এই যে বেশি আশা করেছিল, এই আশা করতে করেছিল দেখেছে, আর আরো বেশি আশা করা মানে ও যা দেখেছে সে নিশ্চয়ই চেয়ে বেশি দেখেছে, 7টা 8টা 9টা 10টা হয়তো দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটা বুঝতে পেরেছেন, আর বলেছে যে আমার কখনো কখনো মন চায় কয়টা কবিলা, খুব আপন কয়টা কবিলার লোকের কথা বলছেন, যে এই কবিলার লোকের ছাড়া অন্য কারো কাছে হাজি আমি নেবই না। তাহলে বোঝা গেল যে হাদিয়াও যা নিতেন তার চেয়ে বেশি দিতেন। তো দিন দেওয়া শেখা, সাহাবাদের মধ্যে
কে কি উপার্জন করেছেন, খুব ভালো লাভ করেছেন, এই ব্যাপারে উনার প্রশংসা কোরআন শরীফে আয়াত নাযিল হয়েছে। এরকম একটা আয়াত খুঁজে পাওয়া যাবে না। সবাই ব্যবসা করে অনেক টাকা কামাই করেছেন, আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে মুগ্ধ হয়ে আয়াত নাযিল করে দিয়েছেন যে তো কামাই করলে ওর মতো করো। বরং ঘর খালি করে নিজেকে উপবাস রেখে বাচ্চাদেরকে উপবাস রেখে দিয়ে দিয়েছেন, এইটার আল্লাহ তাআলা আয়াত নাযিল করে। তো সব দেওয়ার আছে, নেওয়ার নাই। মানে কি, কাজ করে মানুষ নেওয়ার জন্য। কাজের আর আমার মধ্যে কি পার্থক্য? কাজ দ্বারা জিনিস পায়, আর জিনিসের তার পরিবেশ করে। আমল দিয়ে জিনিস পায় না, বরং আমলের মধ্যে দেওয়ার ব্যাপারই বেশি। সরাসরি অনেকগুলো আমলের মধ্যে দেওয়া নেই। তিলাওয়াত করছি, কাউকে কিছু দিচ্ছি না, নামাজ পড়ছি, কিছু দিচ্ছি না। কিন্তু আমলওয়ালা মানুষ তার যে নামাজ তিলাওয়াত করে সে সপ্তাহ হলে তো খুব সম্ভব করবে, তার কাছে লোকেও আশা করবে, বোধে একজন দিনদার লোকের কাছে আশা করবে, তার দেওয়ার দিকই থাকে, আর তার সম্পদ কমে। আমল ওই জিনিসকে বলা হয় যে আমল দিয়ে তার চারপাশের অবস্থাকে সে উন্নত করে, কাজের অবস্থা উন্নত করে। আর আমল দিয়ে নিজেকে উন্নত করে, তার অবস্থাকে উন্নত করে। এক লোক সে অভাবে ছিল, জামা কাপড় ছেঁড়া, হেঁটে চলতো, সাইকেলও নাই, ঘরও ভাঙা, আবার ওইদিকে আমলের দিক যাও তেমন কোনো পাকা নয়। কিছুদিন পরে ব্যবসা আরম্ভ করলো, আর এক ভালো পীরের কাছে মুরিদ হলো। ব্যবসা বাণিজ্য করে, আর পীরের কাছে যায়, ওজিফায় আদায় করে। রাস্তায় যাওয়ার সময় কেউ লক্ষ্য করলো যে নতুন জামা গায়ে, আবার এটাও লক্ষ্য করলো যে সাইকেল কিনেছে। তার মানে একজন টাকা পয়সা আছে। তার কাছে লোকে জিজ্ঞেস করলো যে ব্যাপার কি। ও জানে যে ও নতুন ব্যবসাটা ধরেছে, আর পীরের কাছে মুরিদ হয়েছে, জামা কাপড় যে ভালো আর সাইকেল কিনেছে, এটার কারণ সে আন্দাজ এটাই করবো যে ব্যবসা বোধহয় ভালো চলছে। ও মুরিদ হয়েছে, ওজিফা আদায় করে। এই কথা বলবে না যে ওজিফা বোধহয় নিয়মিত আদায় করছে, ওজিফার টাকা দিয়ে সাইকেল কিনেছে। ওজিফার টাকা দিয়ে সাইকেল হয় না, ব্যবসার টাকা দিয়ে হয়। ওই লোকই যদিও পকেট খালি ছিল, কিন্তু তেজ ছিল খুব। এর সাথে ওর সাথে ঝগড়া করে, কেউ পছন্দের কিছু হলে মারামারি লাগিয়ে দেয়, বা কমপক্ষে গালাগালি তো দেবেই। মারামারি যদি বৃষ্টি মনে হয় একটু দূর গিয়ে গাল দেয়। আর এখন তাকেই ধাক্কা দিয়ে দিল। ও যাওয়ার সময় আরেকজন দ্রুত যাচ্ছে, তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল, রাস্তা বসে পড়েই গেল। কিন্তু উঠে মারা তো প্রশ্নই নয়, তাকে গালও দিল না, চুপচাপ চলে গেল। এইটাও লক্ষ্য করলো, ও তো এরকম ছিল না। আবার জিজ্ঞেস করলো তার সঙ্গীকে, ব্যাপার কি।
ভাবে আচরণকে আমরা ভিন্ন দেখি। আগে তো খুব তেজি ছিল, ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে গেলে উঠে কিছু বললেও না, ও তো মোটেই এরকম নয়। সে জানে যে নতুন ব্যবসা করছে আর পীরের ওজিফা আদায় করছে, এইটাই বলবে না যে বোধহয় ব্যবসা ভালো চলছে। ওরা এইটাই বলবে যে জিকির তেলাওয়াতের বোধহয় কিছু রং লাগছে। তো সাধারণ মানুষও জানে যে কাজ কাকে বলে আর আমল কাকে বলে, বা কাজ দিয়ে কি হয় আর আমল দিয়ে কি হয়। কাজ দিয়ে সম্পদ হয়, আর সম্পদ সংক্রান্ত জিনিসকে কাজ বলে, আর আমল দিয়ে সিফত হয়, আর সিফত সংক্রান্ত জিনিসকে আমল বলে। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন মানুষকে আমলমুখী বানাবার জন্য, আর তার সামনে দৃষ্টান্ত রেখেছেন অত্যন্ত পরিপূর্ণ সুন্দর মানুষ আমল করে করেও ওর মতো হোক। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম দৃষ্টান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা কি খুব ভালো ছিল? সাইকেল, ঘর, বাড়ি, জামা কাপড় সবাই জানা কিছু ছিল না। উনি নিজে অত্যন্ত সুন্দর, উসওয়াতুন হাসানাহ, সুন্দর দৃষ্টান্ত। দিনের ময়দানে ওই হাসান শব্দ বিভিন্ন আকারে খুব বেশি আছে। হাদিসের শুদ্ধতা শুদ্ধ না বলে বলে হাসান। আল্লাহর নাম হুসনা বহু বছরে, আর হাসান হুসেন এদের জাতি। সুন্দর, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল। আর দুনিয়ার ময়দানে প্রাচুর্য, ধন সম্পদ, প্রাচুর্য। ইব্রাহিম আলাইহিস সালাম শাম দেশে ছিলেন, প্রাচুর্যের দেশ। আল্লাহ তাআলা নামাজ কায়েম করবার জন্য ওনাকে পাঠিয়ে দিলেন মরুভূমি, ওয়াদিন গায়রি জি যারা, যেখানে চাষাবাদ হয় না। উর্বর দেশে থাকলে নামাজ পড়বেন, কিন্তু ফসল বাগান ইত্যাদি চারদিকে টানবে, তো নামাজে কিছু ব্যাঘাত হওয়ার সম্ভাবনা আছে। মরুভূমিতেই চলে গেল, ওখানে কোনো সম্ভাবনা নেই। উর্দুতে একটা কথা ব্যবহার হয় কখনো, না রহে বাঁশ না রহে বাঁশরি, বাঁশি নাই তো বাঁশিয়ে বাঁচিছে। তো জমি জমা থাকলে নেই চাষাবাদ, জমি জমাই নাই তো চাষাবাদ করবে কিসে? নামাজ পড়ো। তো বাঁশি বন্ধ করো, তো বাঁশি বন্ধ করে না, এক বাঁশ বেড়ে যায় তো বাঁশ থেকে কেটে না আরেক বাঁশি বানায়। তো বাঁশ ঝাড় দিয়েছিল ওইটাই নিকাটে গেল, এখন বাঁচাও বাজাও বাঁশি, বাঁশ ঝাড়ি নাই। তো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে মরুভূমিতে পাঠিয়ে দিল, ওখানে গিয়ে নামাজ কায়েম করো, ইকুমুস সালাত। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়ছিলেন ওনার বাগানে, নফল নামাজ। আর বাগানের ভিতরে পাখি ঢুকে,
ঘন বাগান ছিল। কিসের বাগান যাই না, খেজুরের যদি খুব বেশি উঁচু না হয়, অনেক বয়স হলে গাছ অনেক উঁচু হয়ে যায়, অত বেশি বয়স্ক না হলে গাছ অত বেশি উঁচু না, বেশ সাধারণ থাকে। আর আঙ্গুরে যদি হয়, তা আঙ্গুর ওইসব সাধারণত আজকাল তো অত উপরে হয় না, আর নিচের লেভেলে রাখে, কিন্তু ঘন পাতা। আর মদিনাতে আঙ্গুর হওয়ার কথা নয়। যেটাই হোক, ওটা উল্লেখ নেই। নামাজের মধ্যে নামাজ পড়ছেন আর পাখি ঢুকেছে, বেরোতে চাচ্ছে, এদিক ওদিক ছটফট করছে, বেরোতে পারে, পাতা ঘন ছিল, ওদিকে ওরা খেয়াল গেছে। আর ঘন পাতা, ঘন ফল, চাষাবাদ যারা করে তাদের জন্য সবচেয়ে বেশি আনন্দের জিনিস, এটাই চায়। ওইদিকে খেয়াল চলে গেল। নামাজ শেষে ওই বাগানে সৎকার করে দিল। ওই বাঁশি বন্ধ করা, তার চেয়ে ওই বাঁশ ঝাড়ি কেটে দিল। আর দ্বিতীয়বার কোনো পাখি ঢুকে তার নামাজ নষ্ট করবে না, বাগানে নাই। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে ওই বন্দোবস্ত আগেই করবে। যে মরুভূমিতে গিয়ে কোথায় বাগান আর কোথায় চাষাবাদ আর কোথায় কি, খুব ধ্যানের সাথে এখন নামাজ। আগে ব্যস্ততা ছিল। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে শুধু এই কথা বললেন না যে লাঙ্গল ছাড়ো, মসজিদ যেরকম বলে লাঙ্গল ছাড়া এসে নামাজ পড়ো, ওরা এমন ভাবে লাঙ্গল ছাড়ালেন যে ফিরে যাওয়ার আর লাঙ্গল নাই, নামাজ শেষ হয়ে গেলে বসে থাকবে। জমি নাই, ঘর নাই, লাঙ্গল নাই, জোয়ার নাই, যাবে কোথায়? মরুভূমিতে। মরুভূমিতে পাঠিয়ে দিলেন নামাজ কাম করার। ইব্রাহিম মুসা আলাইহিস সালাম ওনারা আছে মাত্র একটা লাঠি, তবে ওই লাঠি দিয়ে আবার এর পেছনে আবার ছাগলটা করা, ওগুলোকে সামলা। তা আল্লাহ তাআলা এটা বলতে পারছেন ছাগলগুলোকে ছেড়ে দাও আর তুমি নামাজ পড়ো, তা না বলে লাঠি ছেড়ে দাও, ছাগল তো এমনি চলে যাবে, লাঠি ফেলে দাও। তুমি মানুষ ভাবে যে লাঠি বিদ্যা কি দোষ করবে, কত বলতেন যে লাঠি ফেরো। ওই লাঠি তো এরকম নয় যে খামাকে গিয়ে মানুষকে লাঠি দিয়ে পিটাবে, ছাগল চড়ান হেলাল নেই, ওটা ফেলে দাও। উপার্জনের পথই দিলেন বন্ধ করে, ওটা যে ছাগল চড়ান, লাঠি নাই, ছাগল চড়ানো নেই, উপার্জন নাই। ইব্রাহিম আলাইহিস সালামের উর্বর জমি থেকে সরিয়ে দিলেন, এখন আর কিসের চাষাবাদ করবেন? মুসা আলাইহিস সালামের লাঠি ফেলে দিলেন, ছাগল তো এমনি হারিয়ে যাবে। উপার্জনের পথই বন্ধ করে, আর উপার্জনের পথ বন্ধ করে দিয়ে আমলে বলতে লাগা। আম ভাবে মানুষের জন্য নবীদের কথা আলাদা। আম ভাবে উপার্জন জীবিকার পথ দিন একেবারে বন্ধ করে না, কিন্তু কমায়, আর ওই দিকে নিম্নমানের দিকে আনে। তা না হলে ওই ইবাদতের দিকে তার হক আদায় হবে, ওই দিকে বাড়া। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ব্যবসায়ী ছিলেন, মুসলমান হওয়ার আগেই বড় ব্যবসায়ী ছিলেন। ইসলামের পরে কখনো বলা হয়নি যে ব্যবসা ছেড়ে দাও, কিন্তু আস্তে আস্তে ছুটে ছুটে অনেক কমে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছে, 23 বছর পার হয়ে গেছে, খলিফা হয়েছে, ব্যবসা কিন্তু এখনো আছে। খলিফা হওয়ার পরে কাঁধে কিছু কাপড় নিয়ে মদিনাতে বের হয়েছেন ফেরিতে। ওমর রানু দেখলেন যে কোথায় যাচ্ছ, তো বললেন জানোই যে এটা আমার পেশা, আমি ব্যবসায়ী।
তো আমি যাচ্ছি, কে কিছু বিক্রি করে কিছু করি। তো তুমি যদি কাপড় বিক্রি করতে চলে যাও, তো খেলাফতের কাজ কে দেখবে? বললেন যে আর যদি না যাই তাহলে আমার পরিবারকে দেখবে। সেটা তো একটা সমস্যা। দুজন মিলে ঠিক করলেন যে চলো আবু ওবায়দার কাছে যাই, হয়তো মাল থেকে বেতন বেতন নির্ধারণ করা হোক। তো দুজন গিয়ে আবু ওবায়দা যারা আরেকজনের কাছ থেকে এই ব্যাপারে একটা ফয়সলা দিল। আজিব দেশ, আমিরুল মুমিনিন খলিফা, ওনার প্রধান সহকারী যদি কোনো পদ না থাকলে বলা যায় ভাইস প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের ভাইস প্রেসিডেন্ট যাচ্ছে পাবলিকের কাছে ফয়সলা নেওয়ার জন্য, তার বেতন কত হবে। তো উনি এটা ঠিক করে দিলেন। তো বোঝা যায় যে উনি ব্যবসা ছাড়েননি, ব্যবসায়ী এখন। কিন্তু আগে ছিলেন বড় দোকানের মালিক, আর এখন হচ্ছে ফেরিওয়ালা। তো ছোট হতে হতে আর নামতে নামতে কত নিচে নেমেছে। আর এটাকে তারা কোন ব্যর্থতা দেখছেন না, কারণ এটা সফলতা ব্যর্থতা দেখার কোন মানদণ্ডও নয়। বর্তমানে আমরা যেভাবে দিনকে দেখি আর বলছি, একজন বড় ব্যবসায়ী ছিল, তারপর কোন পীরের কাছে মরিদ হলো, ভালো ভালো পীর, যার আল্লাহওয়ালা হিসেবে খ্যাতি আছে, মরিদ হলো। আর কিছুদিন পরে এই অবস্থা হলো, বড় দোকান ছিল এখন হচ্ছে ফেরিওয়ালা। 5 বছর পরে, 10 বছর পরে যারা দিনদার নয় তারা তো সবাই মোটামুটি ভাবে এখান থেকে শিক্ষা নিয়ে নেবে। তার ছেলে যদি বলে অমুক হুজুরের ওয়াজ আছে, আর কেউ আমি একটু ওয়াজে যাই, আর ও জানে যে অমুক পুরী হয়েছে ফেরিওয়ালা, ছেলেকে সাবধান করে দেবে যে বাবা সোজা পথে থাকো, আল্লাহ আল্লাহ রসুলের পথে থাকো, ওয়াজে যাওয়ার কোনো দরকার নেই। আর আগে থেকে সতর্ক না করলে রোগ বেড়ে গেলে পরে সামলানো মুশকিল হয়। আর যদি দিনদার লোক আর তা নিয়ে আলোচনা হচ্ছে আবার কোন মসজিদের ভিতরেই বা মাদ্রাসার ভিতরেই অমুকের ঘটনা, পীরের কাছে যায়, ওয়াজিফা আদায় করে, বড় ব্যবসায়ী ছিল আর হয়েছে ফেরিওয়ালা, ওটাকে বোঝার চেষ্টা করবে। কারণ দুনিয়ার সব মানুষ বুঝতে চায়, ডাক্তার বুঝতে চায় যে রোগটা কি, তবে না চিকিৎসা। বৈজ্ঞানিকদের সারা জীবনে গবেষণায় যে ব্যাপারটা কি, তো তারা বোঝার চেষ্টা করবে, বিভিন্ন ধরনের থিওরিও পেশ করবে। কে বলবে যে হ্যাঁ ওয়াজিফা তো ঠিক মতো আদায় করতো, কিন্তু আমি শুনেছি ওর মা নাকি ওর উপর নারাজ অবস্থায় মারা গেছে। মানে এমন খারাপ পরিণতি কোন বড় ধরনের কিছু এটা ছাড়া হওয়ার কথা না। কেউ বলবে ওয়াজিফা তো আদায় করতে, ওয়াজিফা আদায় করলে হয় নাকি, আদবও কিছু জানতে হয়। পীরের সামনে বেয়াদবি করতেন শুনেননি? এইটাই ব্যাপার। নামাজ রোজা করে ওয়াজিফা আদায় করলো, ও ফেরিওয়ালা হবে কেন? কোন বড় ধরনের অভিশাপ ছাড়া এরকম হয় না। বোঝার চেষ্টা করো। সাহাবারা আবু বকর সিদ্দিক জানেন এই খারাপ পরিণতি ব্যাখ্যা করবার জন্য এরকম কোন থিওরি পেশ করে যে বড় ব্যবসায়ী ছিলেন আর ফেরিওয়ালা হলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জীবনে কোনো অভিশাপ দিয়ে গেলেন কিনা।
পারবো কিছুটা হলো কিনা, কারণ জানেনি যে এই পথে নয় সফলতার মানদণ্ড ঠিক। আমল বাড়িয়েছেন, কাজ কমিয়েছেন, কাজের মাত্রাও কমিয়েছেন, কিন্তু দুনিয়ার জীবনের প্রয়োজনকে অস্বীকার করার জিনিস নয়, সেই জন্য একেবারে ছেড়েও দেয়। আর মুসলমানরা যেরকম একটু দিনদা জাতি দিনদা বলা হয়, তারা ফরাইজকে অস্বীকার করে, তবলিগে যেতে নিষেধ করে, আল্লাহওয়ালাদের সবতে যেতে নিষেধ করে, নামাজ ছাড়তে বলে না, আর নামাজ পড়ো, এইটুকু থাকুক, বাড়াবাড়ি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যম পন্থার কথা বলছে। তো তারা ওরকম একেবারে দুনিয়া ছাড়তে বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ব্যবসা বন্ধ হতে বলেন, কিন্তু এই কথা বলতেন যে ব্যবসা করো, বাড়াবাড়ি। একটু ফেরিওয়ালা টেরিওয়ালা দিলে আধা পেটের পাওয়া পেটের বন্দোবস্ত হয়ে গেল। কাজ থেকে আমলমুখী জীবন ব্যক্তিগত পর্যায়ে, পরিবারের পর্যায়ে, সম্পূর্ণ জাতির পর্যায়ে, সম্পূর্ণ জাতি আমলমুখী জাতি, আমলওয়ালা হবে। আর আমল দিয়ে কি পাওয়া যায়? মাহবুবিয়ত। মাহবুবিয়তের জন্য শর্ত হলো সৌন্দর্য। আল্লাহ সুন্দর ভালোবাসেন, মানুষ সুন্দর ভালোবাসে। সব জায়গায় নিজের আপন করার জন্য, ভালোবাসবার জন্য সুন্দর চাই। বিয়ে করবে তো ছেলে যদি হয় সুন্দর মেয়ে চায়, মেয়ে যদি হয় সুন্দর ছেলে চায়। খাবে, খাবার তো ভালো, আবার যে বাসনে খাবে বাসনটা একটু সুন্দর চায়। যে ঘরে থাকবে ঘরটা কিন্তু সুন্দর সাজাতে চায়। তো মানুষের মধ্যে সব কিছুকে সুন্দর করার বড় প্রবল একটা ইচ্ছা এবং চেষ্টা, আর এটা আল্লাহ তাআলা মানুষকেই দিয়েছে। মানুষের বাইরে কোন সৌন্দর্য বোধও নেই, আর সুন্দর করবার কোন চেষ্টা। গরু খায়, খায় বাস, সুন্দর করে খাই, যে লোকে দেখে কি বলবে, গরু মতো খাচ্ছে, গরু চিন্তা করে না। এমনকি গরু যদি তার শ্বশুর বাড়ি যায়, তাও মুখ দিয়ে ভক ভক করে খায়, কমপক্ষে এখানে একটু ভালো করে সুন্দর করে খাই। আর মানুষ একেবারে ছোট বাচ্চা, ওই তাকে মা যেরকম খেতে শেখায়, গিলতে জানে না, গিলতেও শেখাতে হয়, ওইটাও একটু যখন বড় হয়ে যায় তাকে সুন্দর করে খেতেও শেখায়। মানুষের জীবন সবকিছু করে, কিন্তু প্রত্যেক কিছুর সাথে আবার আনুষ্ঠানিকতা আছে, খাওয়ার একটা ধরন আছে। মানুষের বাইরে খাওয়া আছে, খাবার ধরন নাই। আর মানুষের জন্য খাওয়া আছে, তার ধরন আছে, বরং ধরনটার গুরুত্ব খুব বেশি। বংশবৃদ্ধি, তো বংশবৃদ্ধির কারণে মানুষ সমাজে বিয়ে শাদীর বন্দোবস্ত আছে। জীব জগতে বংশবৃদ্ধি ঠিকই আছে, বিয়ে শাদী নাই, অর্থাৎ এর পেছনে কোনো ধরন নাই, কেমন করে করতে হয়। মানুষের সব কিছুর মধ্যে এটা কেমন করে জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফায়ানজুরা কাইফা তা'মালুন। আল্লাহ তাআলা
কি করো এইটাকে গুরুত্ব দেন না, কেমন করে করো ওটাই গুরুত্ব। সবাই খায়, ও খায় কি খায় না এটা দেখার বিষয় না, খাবে তো সবাই, দেখার বিষয় যে কেমন করে খায়। তো বিয়ে শাদীর আগে খোঁজখবর নেয়, তো কোনো ছেলের ব্যাপারে হোক আর মেয়ের ব্যাপারে হোক কেউ এইটা জানবার চেষ্টা করে না কি যে ও খায় কি খায় না। অবান্ত বলবে খাবেই তো, না খেয়ে বসে আছে নাকি, জানবার চেষ্টা করে যে কেমন করে খায়। কেমন করে বলতে অনেক কিছু বোঝাতে পারে, তার উপার্জন কেমন বা খাবার ধরন কেমন, হাজার ধরনের কেমন আছে। গোটা দিনই আমাদেরকে ও কেমন শিখায়, কাইফা তামান, সুন্দর করে। আর এটা এই জন্য যে মাহবুবিয়তের সম্পর্ক সৌন্দর্যের সাথে, সুন্দরকে ভালোবাসে। ওই ছোট বাচ্চা বল দিয়ে খেলবে, কিন্তু শুধু বল হলেই হবে না, সুন্দর বল চাই। তবে একটু বড় যখন হয়ে যায় 3-4 বছর বয়স, তখন বলে এইটা দেখাবো না, ওইটা দেখাবো, লালটা। তো সেও শুধু খাওয়ার ব্যাপার নয়, তো সুন্দর করে খেতে হবে। আল্লাহ তাআলা মানুষকে দিন দিয়েছে, তার সব কিছু যেন সুন্দর, আয়োজনে দিয়েছে সুন্দর তোমার দৃষ্টান্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উসওয়াতুন হাসান। আর ওই সুন্দরের কারণে আল্লাহ ভালোবাসেন, মানুষও ভালোবাসে, মাহবুবিয়ত অর্জন করে। কাজ দিয়ে সম্পদ অর্জন করে, আর আমল দিয়ে মাহবুবিয়ত অর্জন। মাহবুবিয়ত অর্জন হলো কি না হলো তার মানদণ্ড কি, যে লোক আমাকে কাছে পাওয়া পছন্দ করে কিনা, তারা আমার কাছে আসা পছন্দ করে কিনা, আমাকে তার কাছে টানতে পছন্দ করে কিনা, এটা হলো মাহবুবিয়তের লক্ষণ। হয়ে গেল অসুস্থ, বলছেন কেউ দেখা করতে আসছে না, খবর পেয়েছে অসুস্থ, দেখা করতে আসে না, চিন্তায় পড়ে গেল। চিন্তা কি আছে, অসুস্থ দেখা করতে কেন আসবে, আমার স্বাস্থ্যের দরকার। যদি আমার বলবেন যে পাবলিক দেখতে আসছে কিনা, আমি বলবো যে আমার চিকিৎসা ভালো হয়েছে কিনা। তো চিকিৎসা হচ্ছে কি না হচ্ছে, স্বাস্থ্য ভালো কি হচ্ছে কি না হচ্ছে, ওইটার দিকে তত বেশি খেয়াল নেই, যত বেশি খেয়াল যে আমাকে দেখতে আসছে কিনা, মানে কি আমাকে ভালোবাসে কিনা। এই জিনিস আমরা খেয়াল করি কোনা 2-3 জনের ব্যাপারে। আর বিশেষ বিশেষ কেউ আছে যে অমুক খোঁজ করলো কিনা, দেখতে এলো কিনা, এর চেয়ে বেশি সে আশাও করে না আর চায়ও না। আর যদি দেখে যে গ্রামের সব ফকিরা দেখতে আসছে, তা আরেক মুছে ওঠে। ধনী ধনীরা যদি দেখতে আসে তাও ভালো, পয়সা বরকত বেশি হবে। উনি চিন্তিত হলে এটা কেন দেখতে আসছে, তার মানে আমাকে ভালোবাসে না। ওখানে তো কথা শেষ হলো না, তার মানে আমার মধ্যে সৌন্দর্যের অভাব একটা পর একটা আসে, সেই জন্য আমাকে দেখতে আসছে না। কথা বেশ চিন্তারই বিষয়। দেখতে আসছে না মানে ভালোবাসে না, ভালোবাসে না মানে আমি সুন্দর না, আমার ভালো নয়, আখলাক ভালো নয়, অনেকগুলো কথা।
ওমর রাদিয়াল্লাহু যখন ওফাতের সময় হলো, মদিনায় লোক পাঠালেন দেখবার জন্য যে মদিনাবাসী দুঃখিত কিনা, উনি যে মারা যাচ্ছেন, মারা যাচ্ছে কথা পরিষ্কার, কারণ গভীর আঘাত, তো মারা যাবে, এটা সবাই বুঝতে পেরেছে। তো মারা যাচ্ছেন, এতে মদিনাবাসী দুঃখিত কিনা এইটা জানবার জন্য আবার লোক পাঠালেন। দুনিয়ার মানুষ যারা দুনিয়ায় পড়ে বুঝতেই পারবেন, নিজের জান যাচ্ছে, চিন্তা করবে চিকিৎসা, তার চিন্তা না করে খোঁজ নেই যে পাবলিক কি করে, আসে না কাঁদে, খোঁজ খবর নিয়ে এসে বললেন যে সম্পূর্ণ মদিনার লোক খুব দুঃখিত, আর জটলা করে করে বিভিন্ন জায়গায় বসে বসে কাঁদছে, দোয়াইতে তো করবেই। ওমর রাদিয়াল্লাহু এই খবর পেয়ে আল্লাহর কাছে শুকর আদায়, আল্লাহ প্রশংসা, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে মুসলমানদের কাছে মাহবুব বানিয়েছেন। মাহবুবিয়ত আমলের সফলতার লক্ষণ। টাকা পয়সা যেরকম ব্যবসার সফলতার লক্ষণ, একজন ব্যবসা করছে, তার ব্যবসা ভালো করছে কি না করছে টাকা পয়সা দেখবে, টাকা পয়সা অ্যাকাউন্ট তো দেখবে না, পকেটে ক্যাশ টাকাও দেখাবে না, কিন্তু তার আশ্রাত দেখা যায়। বাড়িতে রং লাগাচ্ছে, তো বাড়ি যদি এখন রং চোখা বাড়ি হয়, বোঝাই যাবেন যে ব্যবসা ভালোই চলছে। তো উনি খোঁজ নিলেন যে লোক আসছে, বালখের লোক দেখতে আসছে না, অসুস্থ, খবর পেয়েছে, জানে কেন। তো ওরাকে বলা হলো যে বেশুমার অনেক লোক আপনার কাছে ঋণী, একজন ধনী লোক ছিলেন, অনেক লোক ওনার কাছে ঋণ নিয়েছে, আর এরা ঋণ পরিশোধ করেনি, আর এখন আপাতত করতে পারছেও না, আর আপনি অসুস্থ, এখন তো ঋণ পরিশোধ করা উচিত, ওকে করতে পারছে না, খালি হাতে আসতেও চাচ্ছে না। এই কথা শুনে খুব অসন্তুষ্ট হলেন ওনার নিজের টাকার উপর। এই সম্পত্তি আমাকে মানুষের কাছে অপ্রিয় বানিয়েছে। সাথে সাথে ঘোষণা করালেন যে সব ঋণ পাপ, কারো কাছে কোনো ঋণ প্রদান নেবে না, শহরে জানিয়ে দিলে সবাইকে। এরপরে মানুষের ভিড় দেখা করতে আসছে। তো মাহবুবিয়ত চায়, আর মাহবুবিয়ত সম্পদে আসে না, বরং ছেড়ে দেওয়াতে আসে, লোকের কাছে আনা পছন্দ করে। আর সম্পদের বৈশিষ্ট্য দূরে সরায়, একেবারে বিপরীত জিনিস। কাজ মানুষকে সফলতা দেবে, তার সফলতা সম্পদশালী হবে, সম্পদশালী যত বেশি হবে তত সে অন্যান্যদের থেকে আরো দূরে দূরে সরবে। থার্ড ক্লাসে বসে তো গায়ে গায়ে ঠেলে ঠেলে, সেকেন্ড ক্লাসে বসে মাঝখানে একটু হাতলের ফাঁক আছে, আর ফার্স্ট ক্লাস এসিতে যায় মাঝখানে তিনজনের বসবার জায়গা রেখে, দূরে দূরে ফাঁক করে। অফিসের কর্মচারীদের জন্য সবার জন্য একটা বাথরুম, আর চেয়ারম্যানের জন্য ওনার একার জন্য একটা বড় বাথরুম। ছোট অফিসার, ওনার সামনে টেবিল আছে, ছোট টেবিল, সামনে দিয়ে যে বসবে হাত বাড়ালেও নাকি ছুতে পারবে। আর বড় চেয়ারম্যানের যে টেবিল, ওই টেবিলের ওপর দিকে বসবে সে 10 হাত দূরে বসবে, কারণ টেবিল চওড়া 10 হাত। এই যে মাপা যায় ওনার মান মর্যাদার লেভেল কত, টেবিলের মাপ দিয়ে।
তো যত বেশি উন্নত তত দূরে। আর শেষ পর্যন্ত গিয়ে দুই রাজা এক দেশে টিকতে পারে, এত কাছে গেল, আরেক দেশে যাক, আর 10 দরবেশ এক কাঁথার নিচে ঘুমায়। সম্পদ মানুষকে, সে নিজেও চায় সরে যেতে। সম্পদের মিজাজ আলাদা, আর মোহাম্মতের মিজাজ আলাদা। সম্পদ অন্যকে দূরে ঠেলে নিজে দূরে সরে। বিলেটের ট্যাক্সিতে প্যাসেঞ্জার আর ড্রাইভারের মাঝখানে কাচের সম্পূর্ণ বন্ধ দেওয়া। তো বন্ধ দেওয়া যে প্যাসেঞ্জার বলবে কেমন করে কোন দিকে যাবো, যদি বড় দরকার পড়ে, তো ওইটা বলবে ইন্টারকমে। বসে আছে আটার দূরে, পিঠের এই পাশে ওই পাশে, কিন্তু কথা বলার উপায় নেই। কথা যদি বলতে হচ্ছে ইন্টারকমে কথা বলবে। কেন? ড্রাইভারের লেভেল আর সাহেবের লেভেল এক থাকে, সরাসরি কথা বলবে। বাড়ি তো হলে মাঝখানে মাধ্যম থাকতো, চাকর বাকর যা কিছু, তা তো সম্ভব না যে কমপক্ষে তার দেয়াল তো লাগায়। দূরত্ব এটাও সম্পদের বৈশিষ্ট্য, আর এটা চায়, স্বাভাবিক হয়েও যায়, সেও চায়। আর আমলের বৈশিষ্ট্য হচ্ছে মোহাম্মত, আর মোহাম্মতের বৈশিষ্ট্য নৈকট্য। যত বেশি মাহবুব হবে তত বেশি নিকট আর ভালো লাগে। তো বাচ্চাকে কোলে নেয়, শুধু কোলে নেয় তাই না, কোলে নেয় তারপর আবার চাপে। আর বাচ্চা ছোট হলে বুঝে, তো সেও এই চাপে নারাজ হয় না। কিন্তু মাহবুব লোকের হওয়া চাই, অপরিচিত লোকের হাতে করে যেতে আপত্তি করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ওয়াহী দেওয়া হলো, আর প্রথমেই জিবরিল আলাইহিস সালাম বুকে নিয়ে চাপ, গোটা দিনই নৈকট্য। তো সম্পদের মানুষ, দুনিয়ার যত কাজ, সব কাজের লক্ষ্য হচ্ছে সম্পদ অর্জন, আর সম্পদ দিয়ে তার চারপাশের অবস্থাকে করে। এর না চাইলেও তার স্বাভাবিক একটা পরিণতি যেটা, যে মাহবুবিয়ত কমে যায়। কেউ ব্যবসা করছে, চাকরি করছে, প্রমোশন করছে, তার লক্ষ্য যেন আমি যেন অপ্রিয় হই। কিন্তু সম্পদ বৃদ্ধির সাথে সাথে ওইটা হতে থাকে। ঠিক যেরকম কেউ জিকির তেলাওয়াত করে, আল্লাহওয়ালা হয়, চিল্লাত দেয়, দিনদার হতে চায়, ও এই নিয়ন্ত্রণে দোয়া করে, আল্লাহ তুমি আমাকে গরিব বানাও, এটা তার ইচ্ছাও নয়। কিন্তু আমল আখলাক যদি বাড়াতে থাকে তাহলে গরিবী বাড়তেই থাকে। করে ব্যবসা, বাজারে আছে দোকান, দিনদারি বাড়লো। তো দিনদারি যদি বাড়ে, প্রথম মসজিদে যারা আছেন এদের সাথে খাতির হবে, ইমাম মুয়াজ্জিন খাদিমের সাথে খাতির হবে, তারপর পড়ালোকের কাজ করবে, পড়ালোকের সাথে খাতির হবে, তারপর একসাথে চিল্লা দিয়েছিলাম তার সাথে খাতির হবে। তারপর আস্তে আস্তে দেখা যায় যে সব খাতিরওয়ালারা আসে দোকানে, কিন্তু কিনতে আসে না, এসে বসে গল্প সল্প করে। গল্প সল্প করে কিছু চা তো খাওয়াতে হয়। আস্তে আস্তে দেখা যাবে যে গোটা বাজারের লোক
একটা ফ্রি চায়ের দোকান হিসাবে ওখানে গিয়ে বসে। তো দোকানে যা হয় তার চেয়ে বেশি চলে যাবে ওই চায়ের দোকান। আস্তে আস্তে বাড়িতে আবার টাকা কমে যাবে। তুর্কির মানুষ খুব আখলাকুল্লাহ মেহমান নওয়াজ, তার ব্যাখ্যা দিয়েছিল যে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তখন হচ্ছেন ইস্তাম্বুলে, উনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেজবান। ওনার রাষ্ট্র তো পড়বে, যদিও ওখানে জিন্দা আসেন, নিয়ে এসেছেন মুর্দা। জিন্দা আল্লাহ জানে কি না কি হতো। আমাদের সাথী জুতা ছিঁড়ে গেছে রাস্তার পাশে, এখনো কিছু কিছু পাওয়া যায়, এখনো অনেকদিন আগের কথা, এখন পাওয়া যায় কিনা জানি না। রাস্তার পাশে জুতা সেলাই করা, আমাদের আজকে পাওয়া যায়, আজকাল তো কম পাওয়া যায়। তো রাস্তার পাশে জুতা সেলাই করা, তো জুতা সেলাই করালো। তো সেলাই করতে গিয়ে কিছু কথাবার্তা হলো। তো জুতা সেলাই করারও পয়সা দিল 5 টাকা, আর ও নাস্তা করারও 2.5 টাকা। এরকম জুতা সেলাই করে ওর লাভ কয় টাকা হবে? ও পরিচয়ের লোক, তাকে যদি এত পয়সা নাস্তা করায়, পরিচিত হলে তো আরো বেশি করাবে। আমাল মানুষকে সুন্দর বানায়, আখলাক ওয়ালা বানায়, মাহবুব বানায়, কিন্তু না চাইলেও গরিবও বানায়। সব টাকা ওদিকে চলে যাবে। এই সিফত মাহবুবে, যেটা আরবের মধ্যে ইসলামের আগে থেকেই এটা প্রদর্শ। বড় ব্যতিক্রমী ইতিহাস আরবের, বড় ব্যতিক্রমী ইতিহাস। ইসলামের আগে তাদের কাছে টাকা পয়সার কদর ছিল, খাতির মাহবুবের তো কদর ছিল ইসলামের আগে। হজ করতে লোক আসতো, হাজিদের খিদমত তারা বিনা পয়সায় করত, বিভিন্ন ধরনের খিদমত। সেই খিদমত আবার বন্টন করা, এক একজনকে এক এক ধরনের, এক এক জাতীয় খিদমত বন্টন করা এই জন্য নয় যে আমার উপর বেশি না পড়ে যায়, বরং বন্টন করা এই জন্যে যে ওদের খিদমতের সুযোগ পায়। ওইটার আশ্রা আল্লাহ তাআলা এখনো কিছু রেখেছে। সম্পূর্ণ রমজানের মাসে 2 হারাম শরীফে ইফতারের বন্দোবস্ত মেহমানদারি করে। এখন সরকার তো সমুদ্রের উদ্যোগ সব ইফতার আপনাদের এসে মসজিদে যারা আসে তাদের ইফতার করায়। ইফতার করাবার জন্য ইফতার করানেওয়ালাদের সংখ্যা সম্ভবত ইফতার করানেওয়ালাদের চেয়ে বেশি। তখন আবার কম্পিটিশন, অনুমতি। অনুমতি কিসের? যাতে আমি ইফতার করাতে পারি তার জন্য কর্তৃপক্ষের কাছ থেকে মসজিদের পারমিশন নিতে হবে, কে ভিতরে খাবার নিয়ে যেতে পারবে আর মেহমানদারি করতে পারবে। তো মেহমানদারি করতে পারার জন্য যে অনুমতি, পারমিশন নেওয়া, সেই পারমিশনে আবার অনেক ধরাধরি ব্যাপারও আছে, অনেক ব্যাকডোরের কাজও হয়। এই নিয়ে ওরা কথাবার্তা হয় যে আমি অমুক পারমিশন পেলে অমুক পেলেন, অমুকে কেমন কে বলে যে আজকাল ভালো একটু আসলে ঠিক নাই, মানুষের কাছে আখলা খাতে নাকি, ওর মুখের সাথে খাতির করে কোন মিস্টার কোন কার কি করে কিছু করে আমার ঠিক নেই। তো ভিতর নিয়ে মেহমানদারি করে, বাইরে তো খোলা। তো যারা পারমিশন পায়নি ভিতরে মেহমানদারি, ওরা রাস্তায় দস্তান বিছিয়ে, আর মসজিদে যাওয়ার আগে পথে লোক আটকায়। তো বড়রা তো বেশি কিছু করতে পারে না, শুধু 2 হাত দিয়ে বলে বসেন। তো ওদের কথা এখন কার কথা কোথাও মানে ফেলে দিতে চায়। পরিবার থেকে নাতি পুতি যারা ছোট বাচ্চাদেরকে নিয়ে আসে, আর বাচ্চারা এসে জড়িয়ে ধরে ওদেরকে ছেড়ে দেওয়া যায়। তাই মসজিদে যাচ্ছিলাম, ছোট বাচ্চা আসে একেবারে কোমর মধ্যে জড়িয়ে ধরে, তখন ওখানে বসতেই হলো। এইটা ইসলামের আগে থেকে ছিল, ওটা সুরত কিছু পরিবর্তন হয়েছে,
আইয়ামে জাহিলিয়াতেও মেহমানদারি কদর ছিল, আর মেহমানদের করার ব্যাপারে প্রতিযোগিতা ছিল। আর সবচেয়ে বেশি সম্মানের জিনিস ছিল পানি খাওয়া। আর এইটা ছিল আর বনু হাশিমের। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অন্যান্য পরিবারগত যেগুলো ছিল, তারা যেসব কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মানতে চাইতো না, হিংসা করে। আর হিংসা করার মধ্যে বিভিন্ন সময় এই কথা বলতো যে সেকায়া, পানিও ওদের, নবীও তাদের হবে, আমাদের কি থাকবে? এইটা বড় একটা অংশ ছিল বিভিন্ন কথার মধ্যে এসে, যে সেকায়াও তাদের, নবীও তাদের, তো সবই কি তারা? এইটা নিয়ে হিংসা করতো যে ওরা কেন পানি খাবার অধিকার পেয়ে। অথচ আরবে পানি বিরাট সম্পদ। তো বনু হাশিম এই পানি খাওয়ার অধিকার তাদের ছিল। মানে কি, অন্য কেউ যদি সে পানি খাওয়ায় তো চিন্তা ফিরে যাবে নাকি? মেহমান আমার, তুমি কেন খাইয়েছ? কোন সাহসে তুমি তাকে পানি দিবে? তো তার কদর করতো। এরকম নয় যে আমি তাকে তাড়িয়ে দিলাম আর আমি দিলাম না, তার কদর করতো। বনু হাশিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে বনু হাশিম বেশ সম্পদশালী গোত্র ছিল। কিন্তু ওই সেকায়া, পানি খাওয়ার এই বন্টন বোধহয় বিভিন্ন সময় পরিবর্তন হয়ে থাকে, আমি ঠিক জানি না। হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু আগে আবার পুনর্বন্টন হয়েছিল বা কিছু একটা। বনু হাশিম পেয়েছিল পানি খাওয়ানোর অধিকার। এইটার হক আদায় করার জন্য, এটার পুরো মাত্রায় কদর করার জন্য তারা পানি খাওয়াতেন, শুধু নয় মধুর শরবত খাওয়াতেন। আর এই মধু আসবে কোত্থেকে? মধু কিনতে গিয়ে বনু হাশিম মোটামুটি সচ্ছল পরিবার ছিল, ফকির হয়ে নিজের সম্পূর্ণ সম্পদ ব্যয় করে মধু কিনে হাজিদেরকে খাইয়ে দিয়ে এখন খাবার নাই। আমল মাহবুবিয়তের টানে, আর ওইটা ফকির বানিয়ে দেয়। তো যত বেশি নেকা হবে তত বেশি তার মধ্যে অভাব বাড়বে। আখলাক বাড়লো, লোকজন আসে, মেহমানদারি আসবে, তাদের খাওয়া দাওয়া করবে, খেয়ালই করবে ভিতর আছে কিনা আছে। আস্তে আস্তে তার টাকা পয়সা খরচ হচ্ছে, উপার্জন কমবে। ওই দোকান ভরা যদি সারাদিন, তো হুজুরদের আড্ডা থাকে, তো নন হুজুর ক্রেতারা যারা ছিল, ওইটা দূর থেকে ভিড় থেকে দোকানে তো আসবেই না। আর তবলিগওয়ালাদের যে ভিড় থাকে, তো যারা দেখো যে ওখানে গেলে দোকানে জিনিস তো কিনতে পারবো না, যেতে হবে চিল্লায়, তারাও আসবে। তো দুনিয়াদার মানুষ যখন সম্পদ চায়, কিন্তু ও জানতে অপ্রিয় হয়ে যায়, ওটা তার লক্ষ্য ছিল না। কেউ লক্ষ্য বানাবে যে আমি অপ্রিয় হই, কিন্তু হয়ে যাবে। আর আল্লাহওয়ালারা আমাল চায়, কিন্তু অজান্তে অনিচ্ছায় গরিব হয়ে যায়। কিন্তু দুনিয়াদার যারা বহুত উপরে অবস্থায় যেতে পেরেছে, তার অপ্রিয় হয়ে যাওয়াকে নিয়ে সে কোনো দুঃখ করে। আগে ছিল একজন গ্রামের সাধারণ মানুষ, আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে খুব খাতির ছিল, আর সাথে যাওয়া ছিল, খোঁজখবর নিত। এখন হয়ে গেছে মন্ত্রী, তো সেও খোঁজখবর নেয় না, তারাও খোঁজখবর নেয় না। যা এক সময় রোজই একবার দেখা করতে আসতো, গত 5-7 বছর কোনোদিন খোঁজই নিল না। হঠাৎ করে খেয়াল পড়লো যে অমুক তো নাই, তো সেও খোঁজ নেয়নি, আমি খোঁজ নিই। আগে যে এর সাথে প্রত্যেকদিন দেখা হতো আর একবার আমার খোঁজ খবর নিত, আর গত 10 বছর মধ্যে একবারও খোঁজ নিল না। এই নিয়ে মন্ত্রীর কোনো মাথা ব্যথা নেই, এই জন্য সে কোনো দুঃখ করছে না, বরং সে আনন্দিত। এইটা নিয়ে না হলেও যে আমি কত উপরের লেভেলে গিয়েছি, এটাও একটা মান। ছোট ঝুঁকড়ি ছিল,
এখন বিরাট ধুমধামের ফ্ল্যাট, গেইটে আবার গেইটের যত শাসক আছে কেউ সে নাম জিজ্ঞেস করলো, তারপর আগে স্যারকে জিজ্ঞেস করেনি, তারপর ওখান থেকে ইন্টারকম করলো, জিজ্ঞেস করার পর করে উত্তর পেয়ে যাবে নাকি।